নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মাছের তেলের পকোড়ার রেসিপি। মাছের তেল তো আমরা নানাভাবে খেয়ে থাকি। মাছের তেল আমরা চচ্চড়ি করে থাকি, এছাড়া নানা সবজি দিয়েও রান্না করে থাকি। কিন্তু এইভাবে পকোড়া করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি কিছুটা মাছের তেল নিয়েছি। এখানে 150 গ্রাম মতো মাছের তেল আছে। মাছের তেলটা অবশ্যই দেশি পোনা মাছের তেল নিতে হবে, আর এর পিত্তিটা যেন গলে না যায় সেদিকে নজর রাখতে হবে। আর মাছের তেলটা যেন সাদা হয়। এরপর মাছের তেলটাকে আমি ছোট ছোট করে পিস করে নেব। তার জন্য একটা চপার বোর্ড নিয়েছি। এই বোর্ডের ওপর এই তেলটা রেখে আমি ছোট ছোট করে এইভাবে ছুরি করে কেটে কেটে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিসটা বটিতেও করতে পারেন। মাছের এই তেলটা ধুয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, আর কাটতেও কিন্তু খুব সুবিধা হয়। দেখুন এখানে আমার ছোট ছোট পিস করে সব কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এর সাথে যে মাছের তেলটা আমি ছোট করে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে এই পকোড়াটা বানাবো। আপনারা যদি চান তাহলে বেসন বা ময়দাও ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে এই পকোড়াগুলো খুব মুচমুচে হয়। এরপর জল না দিয়ে এই সমস্ত উপকরণ আমি মেখে নেব। কিছুক্ষণ এই শুকনো উপকরণ হাতে করে মাখার ফলে দেখবেন জল বেরিয়ে পেঁয়াজ থেকে এইভাবে এটা নরম হয়ে গেছে। এখানে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন এখানে আমার সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। আর এইভাবে হাতে নিয়ে দেখবেন যে বড়ার মতো শেপ দেওয়া যাচ্ছে কিনা। আমার এখানে পকোড়ার বাটা রেডি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পকোড়াটা ভাজার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে এই পকোড়াটা ভাজছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি হাতে অল্প জল লাগিয়ে এই বাটার থেকে অল্প অল্প করে নিয়ে এরকম পকোড়ার শেপ দিয়ে নেব হাতে করে, দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে এক এক করে সমস্ত পকোড়াগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের তেলের পকোড়া করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে শুধুমাত্র এই মাছের তেলের পকোড়া থাকলেই 1 থালা ভাত খাওয়া যায়। এই পকোড়া ভাজার সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লো আঁচে এই পকোড়াগুলো আমি ভেজে নেব। হাইতে দিলে পরে কিন্তু পকোড়াগুলোর খুব তাড়াতাড়ি কালার এসে যাবে, আর ভেতরটা কিন্তু মুচমুচে হবে না, একটু কাদা কাদা রয়ে যাবে। তাই অবশ্যই হাতে টাইম নিয়ে লো আঁচে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার পকোড়াগুলোর 1 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো পকোড়া এক এক করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। এই মাছের তেলের পকোড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। যখন দেখবেন পকোড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে তখনই দেখবেন অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন এখানে আমার সবগুলো পকোড়া ভালো করে উল্টানো হয়ে গেছে। এরপর অপর পিঠও আমি লো আঁচে ভালো করে ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। আমার এই পকোড়া ভাজতে মোটামুটি 5 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন এখানে আমার সবগুলো পকোড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি সব পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছের তেল আমরা নানা চচ্চড়িতে ব্যবহার করে থাকি, কিন্তু একবার এই রকম করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখুন এখানে আমার সবগুলো পকোড়া তোলা হয়ে গেছে। এরপর আমি এই পকোড়াগুলো একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন আমাদের এই পকোড়াগুলো একেবারে গরম ভাতে গরম গরম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। যারা মাছের তেল খায় না তাদেরও এইভাবে মাছের তেলের পকোড়া করে দিলে তারা কিন্তু নিমেষে খেয়ে নেবে। এরপর আমি কিছু গরম গরম ভাত নিয়েছি। এই ভাতের সাথে আমি এরপর গরম গরম পকোড়াগুলো পরিবেশন করে নিচ্ছি। এই গরম গরম ভাতের সাথে এই গরম গরম পকোড়া এরপর আমি খেয়ে দেখাই। দেখুন এটা কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এই গরম গরম ভাতের সাথে এই গরম গরম পকোড়া খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত।
না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। যারা এখনও পর্যন্ত মাছের তেলের এই পকোড়াটা একবারও বাড়িতে ট্রাই করেনি, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার আমার মতো করে এই পকোড়াটা বাড়িতে করে দেখুন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর মাছের তেলের পকোড়াটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।